হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত। তো আপনাদের জন্য দারুণ একটি আপডেট, পশ্চিমবঙ্গের আনন্দধারা প্রকল্পের জন্য কিন্তু আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের বিআরপি, ডিআরপি সহ বিভিন্ন পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন, এছাড়াও এখানে আবেদন করার জন্য এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে কি নেই, সেই বিষয়টা আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তার পাশাপাশি বেতন কত টাকা থাকছে, বয়স সীমা কি রয়েছে, আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে, আবেদন পদ্ধতি কি এবং সিলেকশন প্রসিডিওর কি থাকছে, আবেদনের শেষ তারিখ কি, সমস্ত কিছু আপনারা কিন্তু ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। অর্থাৎ এ টু জেড কমপ্লিট ইনফরমেশন আপনারা কিন্তু ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আপনারা চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য এখনই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট আপনারা সবাইকার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে, অফিসিয়াল আপডেট নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন জেলায় আনন্দধারা প্রকল্পের জন্য এই যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে আপনাদের ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল অর্থাৎ ডিআরডিসি এবং আনন্দধারা পোস্টের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে পোস্টের নাম কি রয়েছে না, ব্যাংক রিসোর্স পার্সন আর ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন বিআরপি এবং ডিআরপি তরফ থেকে, এই ডিআরডিসি এবং ডিএমএমইউ তরফ থেকে এই দুটি পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আপনাদের নিয়োগ দেওয়া হবে। যেখানে কত টাকা বেতন থাকছে, ব্যাংক রিসোর্স পার্সন পোস্টের জন্য আপনাদের দৈনিক 1500 টাকা থেকে 2200 টাকা করে দেওয়া হবে, অর্থাৎ ডেলিকার বেসিসে আপনাদের এই টাকাটা দেওয়া হবে। এবং ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন অর্থাৎ ডিআরপি পোস্টের জন্য দৈনিক আপনাদের 1500 টাকা করে কিন্তু দেওয়া হবে। তো এই দুটি পোস্টের জন্য এই টাকাটা কিন্তু আপনাদের পার ডে হিসেবে হিসাব করে দেওয়া হবে। অর্থাৎ যেখানে আপনাদের ব্যাংক রিসোর্স পার্সন এই পোস্টের জন্য 1500 টাকা থেকে 2200 টাকা পার ডেতে দেওয়া হবে, অর্থাৎ প্রতিদিন আপনারা পেয়ে যাবেন। আর ডিআরপি পোস্টের জন্য প্রতিদিন আপনাদের 1500 টাকা করে দেওয়া হবে, যেটা কিন্তু 30 দিনের শেষে আপনারা কিন্তু খুব ভালো টাকায় একটা বেতন পেয়ে যাবেন। এবার আসি আবেদন করার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন। যেখানে ব্যাংক রিসোর্স পার্সন এই পোস্টের জন্য আপনাদের আবেদনকারীকে যে কোনো রাষ্ট্রায়ত্ত ও স্বীকৃত ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে, যিনি স্কেল 3 এর বেশি পদমর্যাদার যে কোনো ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটার পরিচালনায় প্রাথমিক জ্ঞান থাকা আবশ্যিক। তার পাশাপাশি কমিউনিকেশন স্কিল ভালো হতে হবে এবং সেই সংক্রান্ত প্রশিক্ষণ থাকতে হবে। এছাড়াও গ্রামীণ এলাকায় ভ্রমণের মানসিকতা ও শারীরিক সুস্থতা আপনারা থাকতে হবে। এবং এই বিআরপি পোস্টের জন্য আপনাদের বয়স হতে হবে ম্যাক্সিমাম 65-র মধ্যে, তবেই আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন ডিআরপি পোস্টের জন্য রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট, সোশ্যাল ওয়ার্ক, সমাজবিজ্ঞান এই সমস্ত সাবজেক্টের উপর আপনাদের গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার নলেজ আপনার থাকতে হবে। এমএস অফিসের আপনাদের কাজ জানতে হবে। বাংলা ভাষা আপনাদের জানতে হবে। এছাড়াও এর পাশাপাশি স্থানীয় মালদা জেলার প্রার্থী, মহিলা এবং কমিউনিটি লেভেলের কর্মীদের অগ্রাধিকার কিন্তু দেওয়া হবে। তো এই সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশন থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। যেখানে ব্যাংক রিসোর্স অর্থাৎ বিআরপি পোস্টের জন্য আপনাদের বয়স যদি 1/1/2026 অনুসারে ম্যাক্সিমাম 62 বছরের মধ্যে যদি আপনাদের বয়স হয়, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। আর ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন অর্থাৎ ডিআরপি পোস্টের জন্য আপনাদের বয়স হতে হবে 25 থেকে 50-এর মধ্যে। যেখানে এসসি এসটিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর করে এজ রিল্যাক্সেশন থাকবে। এরপর চলে আসি আপনারা আবেদন কিভাবে করবেন। আবেদন করার জন্য অফিসিয়াল নোটিফিকেশন থেকে আবেদনপত্র আপনাদের ডাউনলোড করতে হবে এবং সেটা প্রিন্ট করতে হবে। প্রিন্ট করে আপনাদের আবেদনপত্রটি নির্ভুলভাবে আপনাদের ফিল আপ করতে হবে। যেখানে প্রয়োজনীয় সমস্ত নথিপত্র সেলফ অ্যাটেস্টেড করে এদের যে নির্দিষ্ট ঠিকানা আছে, অর্থাৎ এদের যে গ্রাম উন্নয়ন ভবন আছে, সেখানে গিয়ে আপনাদের ফর্মটা কিন্তু জমা করে আসতে হবে। এছাড়াও আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস এর প্রয়োজন, যেখানে বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, পরিচয়পত্র হিসেবে ভোটার কার্ড, তার পাশাপাশি সমস্ত যোগ্যতার মার্কশিট, সার্টিফিকেট, কম্পিউটার কোর্স সার্টিফিকেট, কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট, ব্যাংকের অবসরকালীন রিলিজ অর্ডার ও পিপিও কপি। এছাড়াও তার পাশাপাশি রিসেন্ট 2 কপি পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফের প্রয়োজন কিন্তু রয়েছে। তো এই সমস্ত ডকুমেন্টস গুলোর অরিজিনাল পাশে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি ফর্মের সাথে অ্যাটাচ করে জমা করতে হবে। এবং তার পাশাপাশি যেদিনকে আপনাদের ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, সেই দিনও কিন্তু এই সমস্ত ডকুমেন্টস এর অরিজিনাল পাশাপাশি 2 কপি করে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি আপনাদের কিন্তু নিয়ে যেতে হবে। আশা করছি এই পর্যন্ত আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। এরপর আসে সিলেকশন প্রসিডিউর। যেখানে যারা যারা আবেদন করবেন তাদের সেই আবেদনের এবং আবেদনের টাইমে তারা যে তথ্য দেবেন, সেই তথ্যের উপর ভিত্তি করে তাদের ফর্ম কিন্তু স্ক্রুটিনি করা হবে। স্ক্রুটিনি করার পর যোগ্য প্রার্থীদের কম্পিউটার টেস্ট এবং ওয়ার্ক ইন ইন্টারভিউ নিয়ে আপনাদের কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে।
এখানে আপনাদের আবেদন প্রসেস শুরু হয়েছে 24 আগস্ট 2026 থেকে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 8ই সেপ্টেম্বর 2026। এই ডেটের মধ্যে সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আপনাদের ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। তো এরপর চলুন আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন তার বিস্তারিত ইনফরমেশনে আমি চলে যাচ্ছি। তো এখানে যেহেতু দুখানা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এই দুটো পোস্টের জন্য আপনাদের কিন্তু আলাদা আলাদা ভাবে ফর্ম ফিল আপ করতে হবে। তো আমি ফার্স্ট নোটিফিকেশনটা কিন্তু ওপেন করে নিয়েছি, যেখানে আপনাদের আবেদন করার জন্য রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে অ্যাটাচ করতে হবে। আপনি কোন পোস্টে আবেদন করছেন সেটা লিখবেন, তারপর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, ডেট আপনার দিতে হবে, তারপর আপনাদের অ্যাপ্লিকেন্ট নেম, ফাদার অথবা হাজবেন্ড অথবা গার্জিয়ান নেম সবকিছু ব্লক লেটারে আপনাদের মেনশন করতে হবে, আপনাদের ন্যাশনালিটি, করসপন্ডিং অ্যাড্রেস, ভিলেজ অথবা টাউন, ব্লক, মিউনিসিপালিটি, কর্পোরেশন, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন নাম্বার এগুলো দিতে হবে। তারপর আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস, সেখানেও আপনাদের ভিলেজ অথবা টাউন নেম, ব্লক অথবা মিউনিসিপালিটি অথবা কর্পোরেশন নেম, তারপর পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড এগুলো আপনাদের দিতে হবে। তারপর আপনাদের ডেট অফ বার্থ এখানে মেনশন করতে হবে। তারপর আপনাদের বয়স 1/1/2026 অনুসারে কত বছর, কত মাস, কতদিন বয়স সেটা আপনারা কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপর আপনাদের জেন্ডারটা, আপনি মেল না ফিমেল না আদার্স ক্যাটাগরি ক্যান্ডিডেট সেটা আপনারা দেবেন। তারপর কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, ক্যাটাগরি অর্থাৎ আপনি ইউআর না এসসি এসটি না ওবিসি না পিডব্লিউডি সেটা আপনারা দেবেন। এখানে যা যা ক্যাটাগরি দেবেন তার উপর ভিত্তি করে আপনাদের কিন্তু যদি সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ভ্যালিড সার্টিফিকেট কিন্তু ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। এরপর আপনাদের একাডেমিক কোয়ালিফিকেশন, যেখানে ক্লাস 10 থেকে আপ টু গ্রাজুয়েশন পর্যন্ত যা যা এডুকেশন চাওয়া হয়েছে, আবেদন করার জন্য যা যা এডুকেশন কোয়ালিফিকেশন প্রয়োজন সমস্ত কিছু দেবেন। যেখানে ক্লাস 10 বা আপনি যে এক্সামটা পাস করেছেন এবং এখানে যেটা দেবেন সেটা আপনি কোন বোর্ড বা কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন সেটা লিখবেন, কবে পাস করেছেন, টোটাল মার্কস, মার্কস অফ 10, পার্সেন্টেজ অফ মার্কস কত ছিল এগুলো আপনাদের মেনশন করতে হবে। তারপর আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যেখানে নেম অফ ইনস্টিটিউট অর অফিসের নেমটা এখানে লিখতে হবে, কত বছর এক্সপিরিয়েন্স, ফিল্ড অফ এক্সপিরিয়েন্স, ডেট অফ লিভ ফ্রম সার্ভিস এই তথ্যগুলো আপনাদের দিতে হবে। যদি এক্সপিরিয়েন্স না থেকে থাকে সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই, কিন্তু যে পোস্টের জন্য এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে সেই পোস্টের জন্য কিন্তু এক্সপিরিয়েন্স ম্যান্ডেটরি আপনাদের দিতেই হবে। আশা করছি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এরপর আপনারা কোন কোন ডকুমেন্টস গুলো জমা করবেন তার পাশে আপনাদের টিক চিহ্ন দিতে হবে বা ইয়েস অপশন লিখতে হবে, যেখানে যদি আপনারা এজ গ্রুপের ডকুমেন্টস জমা করে থাকেন এবং সেটা যদি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন। সেলফ অ্যাটেস্টেড ফটোকপি আইডেন্টি প্রুফ হিসেবে জমা করে থাকলে ইয়েস করবেন। সেলফ অ্যাটেস্টেড মার্কশিট, এডুকেশন কোয়ালিফিকেশন মার্কশিট এবং কম্পিউটার কোর্স সার্টিফিকেট ডকুমেন্ট যদি আপনারা জমা করে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন। 2 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ যদি আপনারা অ্যাটাচ করে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন। যদি আপনারা এক্সপিরিয়েন্স থেকে থাকে, অভিজ্ঞতা থেকে থাকে, সেই অভিজ্ঞতা সার্টিফিকেট যদি আপনারা এখানে অ্যাটাচ করে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন। আর যদি না থেকে থাকে আর যদি না সাবমিট করে থাকেন সেক্ষেত্রে নো লিখে দেবেন। এরপর আপনাদের ডিক্লারেশন করতে হবে এবং এখানে নিজেদের নাম লিখবেন, ফুল সিগনেচার করবেন, প্লেস এবং ডেট দেবেন এবং এদের যে নির্দিষ্ট ঠিকানা আছে সেই নির্দিষ্ট ঠিকানায় আপনাদের ফর্মটা জমা করতে হবে। তো কোথায় আপনারা ফর্মটা জমা করবেন সেটা হচ্ছে মালদা ডিআরডিসির মালদা ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল অ্যাড্রেস আছে সেখানে ভিজিট করে আপনাদের কিন্তু ফর্মটা কিন্তু জমা করে আসতে হবে। তার পাশাপাশি এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এখানে ভিজিট করে আপনারা কিন্তু এই নিয়োগের সমস্ত তথ্য জানতে পারবেন এবং এই নোটিফিকেশনটাও কিন্তু ডাউনলোড করতে পারবেন, যার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। যেখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে 8/9/2026। এই ডেটের মধ্যে আপনাদের সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে ফর্মটা ফিল আপ করতে হবে। যেখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আছে যেটা আমি আগেই আলোচনা করেছি। কোন রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই এই প্রথম পোস্টটার জন্য, শুধুমাত্র যদি আপনারা সোশ্যাল ওয়ার্ক বা সোসিওলজির উপর গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকেন, আপনাদের বয়স যদি 25 থেকে 50 এর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে প্রত্যেকে আবেদন করতে পারবেন, কিন্তু বাংলা জানতে হবে। তার পাশাপাশি মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে। আপনাদের এমএস ওয়ার্ডের উপর নলেজ থাকতে হবে। তো এই সমস্ত কোয়ালিফিকেশন থাকলে আপনারা কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রজেক্ট ডাইরেক্টর ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল মালদা তরফ থেকে প্রকাশিত করা হয়েছে। যেখানে মালদা ডিআরডিসি তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 21/8/2026-এ। তো এখানে যারা যারা আবেদন করতে ইচ্ছুক আছেন তারা অবশ্যই কিন্তু এখানে আবেদনটি করতে পারেন। আর বাদবাকি সমস্ত ইনফরমেশন এই অফিসিয়াল নোটিফিকেশনটা ডাউনলোড করে সেখান থেকে আপনারা কিন্তু কালেক্ট করতে পারবেন এবং তারপরে আবেদনও কিন্তু করতে পারবেন। তো এটা তো হয়ে গেল প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি। এরপর চলুন দ্বিতীয় যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটাতে চলে যাচ্ছি। তো আমি সেকেন্ড নোটিফিকেশনটা কিন্তু ওপেন করে নিয়েছি। আবেদন করার জন্য আপনাদের এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে। যেখানে আবেদন করার জন্য অ্যাপ্লিকেন্ট নেমটা এখানে মেনশন করবেন, যিনি আবেদন করছেন তার বাবার নাম অথবা হাজবেন্ড নেম এখানে মেনশন করবেন অবশ্যই ব্লক লেটারে। তারপর ডেট অফ বার্থ 1/1/2026 অনুসারে বর্তমানে আপনাদের কত বছর, কত মাস, কতদিন বয়স সেটা লিখবেন। পার্মানেন্ট অ্যাড্রেস, কমিউনিকেশন অ্যাড্রেস এগুলো দিতে হবে।
তারপর আধার নাম্বার, তারপর হচ্ছে রিলিজ অর্ডার ফ্রম ব্যাংক, সেই ইনফরমেশনটা আপনাদের কিন্তু এখানে মেনশন করতে হবে। তারপর আপনাদের পিপিও নম্বর, প্যান কার্ড নম্বর, মোবাইল নাম্বার এগুলো দেবেন। তারপর আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বর, ভ্যালিড ইমেল আইডি, ইনক্লোজার হিসেবে আপনাদের যে সমস্ত ডকুমেন্টস গুলো অ্যাটাচ করতে হবে তার মধ্যে আধার কার্ডের ডকুমেন্টস, রিলিজ অর্ডার ফ্রম ব্যাংকের যে তথ্যটা আছে বা সেই সংক্রান্ত যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস আপনাদের ফর্মের সাথে সেলফ অ্যাটাচড করে অ্যাটাচ করতে হবে। তারপর কপি অফ পিপিওর অর্ডারটা আপনাদের ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে, প্যান কার্ডের ডকুমেন্টস, তার পাশাপাশি এনি আদার ডকুমেন্টস আপনাদের যদি কিছু থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু ফর্মের সাথে অ্যাটাচ করতে পারেন। তারপর আপনাদের কিন্তু এখানে ফুল সিগনেচার করতে হবে, ডেট এবং প্লেস দিতে হবে, দিয়ে আপনাদের ফর্মটা কিন্তু পাঠিয়ে দিতে হবে, অর্থাৎ ফর্মটা জমা করতে হবে। ফর্মটা আপনারা কোথায় জমা করবেন না, 24/8/2026 থেকে আপনাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে, 8/9/2026 এই ডেটের মধ্যে সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আপনাদের ফর্মটা জমা করতে হবে সকাল 11টা থেকে বিকেল 5টার মধ্যে। সেটা হচ্ছে এভরি ওয়ার্কিং ডে অ্যাট মালদা ডিআরডিসি অফিসে ভিজিট করে আপনাদের ফর্মটা কিন্তু অ্যাটাচ করতে হবে। যেখানে কিভাবে আপনারা আবেদন করবেন সেটা আপনাদের আমি আগেই আলোচনা করে দিয়েছি। এছাড়াও এখানে সিলেকশন প্রসেসের মধ্যে আপনাদের সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে, যেখানে আপনাদের ব্যাংক রিসোর্স পার্সন পোস্টে কিন্তু নিয়োগটি করা হচ্ছে। আবেদন করার জন্য আপনাদের ব্যাংকের এক্সপিরিয়েন্স থাকতে হবে, যেখানে পার ডে আপনাদের কত টাকা করে দেওয়া হবে এবং আপনাদের প্রতিদিনের যে টাকাটা দেওয়া হবে সেটা কিন্তু 26 দিনের হিসেবে দেওয়া হবে। এবং বাদ বাকি সমস্ত তথ্য মালদা ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করে আপনারা কিন্তু কালেক্ট করতে পারবেন, যার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিও আপনাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রজেক্ট ডাইরেক্টর ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেলের তরফ থেকে কিন্তু প্রকাশিত করা হয়েছে। যেখানে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই ব্যাংকের এমপ্লয়ি থাকতে হবে, স্কেল 3 আন্ডারে আপনাদের কাজ করতে হবে, যেখানে 1/1/2026 অনুসারে আপনাদের বয়স যদি 18 থেকে 62-র মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। কিন্তু আবেদন করার আগে এই সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশন বা যা যা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দিয়েছে সেগুলো অবশ্যই আপনাদের জানতে হবে। তার পাশাপাশি বেসিক নলেজ ইন কম্পিউটারের উপর যোগ্য থাকতে হবে, কমিউনিকেশন স্কিল থাকতে হবে এবং ফিজিক্যালি ভাবে আপনাদের কিন্তু ফিট হয়ে থাকতে হবে। তো এই সমস্ত ক্রাইটেরিয়া যদি আপনারা ফুলফিল করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু এখানে আবেদন করে এই সুযোগটিকে আপনারা কিন্তু কাজে লাগাতে পারেন। তো এই তো হচ্ছে সম্পূর্ণ বিষয়টা। আশা করছি সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। এছাড়াও প্রথমে আরেকটি জব আপডেট আপনাদের কাছে তুলে ধরেছি এবং সেটাও আপনারা কিভাবে আবেদন করবেন, কি কি এডুকেশন কোয়ালিফিকেশন প্রয়োজন সমস্ত কিছু আপনাদের কাছে তুলে ধরেছি। অর্থাৎ মালদা ডিস্ট্রিক্টের তরফ থেকে ডিআরডিসির তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছিল, অর্থাৎ যে দুটি পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তার বিস্তারিত ইনফরমেশন আপনাদের কাছে তুলে ধরলাম। যেখানে আপনাদের ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট আনন্দধারাতে কিন্তু এই নিয়োগগুলি করা হচ্ছে। যারা যারা আবেদন করতে ইচ্ছুক আছেন তারা অবশ্যই কিন্তু আবেদন করবেন। আর এরকমই প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ বিভিন্ন বিডিও অফিস থেকে শুরু করে বিভিন্ন ডিএম অফিস থেকে শুরু করে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলি ক্রমাগত বেরোয় সেই নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন, যাতে আপনাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ এই ধরনের যখনই কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তার আপডেট যাতে আপনারা সবাইকার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। আর এই ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।